টাঙ্গুয়ার হাওর বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। মেঘালয়ের ঢলে নেমে আসা পানিতে তখন হাওর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এই বর্ষায় টইটুম্বুর হাওরের জলে ভেসে বেরিয়ে নৌকার চালে বৃষ্টির মৃদু ছন্দ শুনতে ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর থেকে। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। কয়েক বছর আগেও এই হাওরে ভ্রমণ থাকা সবকিছুই ছিল বেশ কষ্টকর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও চাহিদার সঙ্গে খাপ খাইয়ে হাওর ভ্রমণের জন্য এখন মিলছে নানা সুযোগ সুবিধা, যা ভ্রমণকে করেছে সহজ ও আরামদায়ক। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচাইতে উপযুক্ত সময় বর্ষাকাল। ভারতের মেঘালয় থেকে বয়ে আসা পানিতে হাওর কানায় কানায় পূর্ণ থাকে। তখন হাওরের বিশালতা আপনাকে ভীষণভাবে মুগ্ধ করবে। মনে হবে কোনো এক সাগরে এসে পড়েছেন আপনি। দূরে মেঘালয়ের রাজ্যের পাহাড়, ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি, মৃদুমন্দ ঢেউ, অগণিত পাখির কলতান পর্যটকদের মন ভুলিয়ে দেয়। বর্ষা ছাড়াও শীতে চলে আসতে পারেন হাওরে ভ্রমণে। দিগন্ত জোড়া সবুজ মাঠ, যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। হাওরের মাঝ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলা নদী, আর সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা অতিথি পাখি আপনাকে বিমোহিত করবে। শীতে শিমুল ফুল ফোটে বলে হাওরে শিমুল বাগান তখন রক্তিম আভা ধারণ করে। টাঙ্গুয়ার হাওর ভারতের মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে পাখিদের কলকাকলিতে মুখরিত বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমির নাম। 9 কান্দার 6 বিল নামেও পরিচিত এই টাঙ্গুয়ার হাওর। এই হাওর বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলাভূমি, যা আন্তর্জাতিকভাবেও বহুল সমাদৃত। বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় এই হাওরের অবস্থান। প্রায় 100 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এর বিস্তৃতি। এই হাওরে প্রায় 46টি গ্রাম রয়েছে। এই জলরাশির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হিজল ও করচ গাছের বন। বর্ষায় হাওরের সবকিছু ডুবে যাওয়ায় এই গ্রামগুলোকে তখন দ্বীপগ্রাম বলেই মনে হবে। প্রকৃতির আপন খেয়ালেই বেড়ে উঠেছে বিশাল এই জলাভূমি। প্রতিটি মৌসুমে হাওর তার রূপের পরিবর্তন করে। টাঙ্গুয়ার হাওর দেখবেন কখনো আয়নার মতো স্বচ্ছ, আবার দেখবেন আকাশের মতো নীল। নীল আকাশের সাদা মেঘের খেলা দেখবেন স্বচ্ছ জলের মাঝে। যান্ত্রিকতায় মোড়ানো শহর জীবন থেকে 2-3 দিনের জন্য বিদায় জানিয়ে চলে আসুন টাঙ্গুয়ার হাওরে। কথা দিচ্ছি, নৌকায় থাকার দিনগুলি আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। টাঙ্গুয়ার হাওরের 2 দিনের এই নৌকা ভ্রমণই আলাদা দেশের অন্যান্য জায়গার ভ্রমণ থেকে। নৌকার উপরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করতে পারবেন মেঘালয়ের পাহাড়ের অপরূপ দৃশ্য। ভোজন রসিকদের জন্য হাওর ভ্রমণ খুবই পছন্দের। হাওরের নানা জাতের তাজা মাছ আর হাঁস দিয়ে হয় প্রতিবেলার উদরপূর্তি। নৌকার ছাদে বসে খাবেন আর উপভোগ করবেন হাওরের অপরূপ সৌন্দর্য। টাঙ্গুয়ার হাওর প্রথমে যেতে হবে সুনামগঞ্জ জেলা শহরে। ঢাকা থেকে সড়কপথে সুনামগঞ্জ যাওয়া যায়। ঢাকা যে কোনো জায়গা থেকে সুনামগঞ্জ যাওয়ার গাড়িতে উঠে সুনামগঞ্জ চলে আসবেন। নন এসি বাসের ভাড়া পড়বে 650 থেকে 800 টাকা। বাসে সুনামগঞ্জ পৌঁছাতে 6 ঘন্টার মতো সময় লাগবে। সুনামগঞ্জ নেমে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা সিএনজি বাইক করে তাহিরপুর যাওয়া যাবে। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। তাহিরপুরের নৌকাঘাট থেকে আকার ও সামর্থ্য অনুযায়ী ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হবে। বর্তমানে হাওর ভ্রমণের জন্য রয়েছে বেশ কিছু আধুনিক হাউসবোট। হাউসবোট ভাড়া করতে হলে আগে থেকেই বুকিং করতে হয়। হাউসবোটে ভ্রমণ করতে চাইলে আপনার কাজ হবে শুধু সুনামগঞ্জ বা তাহিরপুর পৌঁছানো। এরপর ভ্রমণের সব দায়িত্ব হাউসবোটের। হাউসবোট সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট থেকে ছাড়বে নাকি তাহিরপুর থেকে ছাড়বে তা আগে থেকেই জেনে নিতে হবে। সাহেববাড়ি ঘাট থেকে হাউসবোট ছাড়লে তখন কষ্ট করে তাহিরপুর যাবার প্রয়োজন পড়ে না। নৌকা ভাড়া কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন নৌকার আকার, ধারণ ক্ষমতা, সুযোগ সুবিধা, মৌসুম ইত্যাদি। এছাড়াও ছুটির দিনের ভাড়া সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশিই থাকে। এক রাত থাকার জন্য ছোট নৌকাগুলোর ভাড়া পড়ে 4000 থেকে 6000 টাকা। মাঝারি আকারের নৌকাগুলো 6000 থেকে 8000 টাকা এবং বড় নৌকাগুলো 8000 থেকে 12000 টাকার মতো পড়ে। বর্তমানে টাঙ্গুয়ার হাওর ঘুরে আসার জন্য প্রায় অর্ধশতাধিক আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ হাউসবোট রয়েছে। এই হাউসবোটগুলোতে খাওয়া দাওয়া, রাতে থাকা সহ 2 দিন 1 রাত ভ্রমণের সমস্ত ব্যবস্থা থাকে। খরচ হবে জনপ্রতি 6 থেকে 8000 টাকা। তবে দল যদি অনেক বড় হয়, যেমন 16 থেকে 20 জনের মতো হলে, তখন জনপ্রতি ভাড়া অনেকটাই কমে আসবে। তখন জনপ্রতি 4000 থেকে 5000 টাকার মতো খরচ হবে। নৌকা ভাড়া করার সময় লাইফ জ্যাকেট, টয়লেট ব্যবস্থা, রান্নার চুলা, লাইট, ফ্যান, বৃষ্টি থেকে বাঁচার জন্য শামিয়ানা ইত্যাদি ঠিকঠাক আছে কিনা তা দেখে নিতে হবে। তাহিরপুর বাজারে আইপিএস ও লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যায়। নৌকায় যদি বিদ্যুৎ ব্যবস্থা ও লাইফ জ্যাকেট না থাকে তবে সেগুলো ভাড়া করে নিতে হবে।
সুনামগঞ্জের তাহিরপুর এবং টেকেরঘাটে বেশ কিছু খাবার হোটেল রয়েছে। এসব হোটেলে হাওরের প্রায় 20 থেকে 30 প্রজাতির মাছ, শুটকি আর হাঁসের মাংসের নানা পদ দিয়ে চাইলে সকাল কিংবা দুপুরের আহার পর্ব সারতে পারেন। আর টেকেরঘাটে যদি রাতে যাপন করা হয় তবে রাতের আহারও এখানেই সেরে নেওয়া সম্ভব। আর যদি হাউস বোটে থাকা হয় সেক্ষেত্রে খাবার নিয়ে আলাদা করে ভাবতে হবে না। খাবারের সব ব্যবস্থা হাউস বোটের স্টাফরাই করে থাকেন। খাবারের মেনুও সাধারণত আগে থেকেই জানানো হয়। মেনুতে কোনো পরিবর্তন করতে চাইলে আগে থেকেই কথা বলে নিতে হবে। হাওর ভ্রমণকালে পানিতে না নামলে ভ্রমণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। ওয়াচ টাওয়ারের উপরতলায় উঠে হাওর অঞ্চলের সৌন্দর্য বেশ ভালোভাবে দেখতে পাওয়া যায়। এরপর নৌকায় করে টেকেরঘাট এলাকায় চলে যেতে হবে। এখান থেকে দেখে যেতে পারেন অপার্থিব সৌন্দর্যের নীলাদ্রি লেক। একদিকে টিলা পাহাড়ের সমারোহ আর অন্যদিকে স্বচ্ছ নীল জলের হ্রদ, সব মিলিয়ে যেন এক অপরূপ সৌন্দর্যের আধার। নীলাদ্রি লেক থেকে সিএনজিতে করে চলে যেতে পারেন লাকমাছড়া। ভারত সীমান্ত ঘেঁষা এই এলাকায় দেখা যাবে মেঘে আচ্ছাদিত সবুজ সব পাহাড় আর পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির ঝর্ণাধারা। এছাড়া পরের দিন বারিকটিলা ও জাদুকাটা নদী দেখতে যেতে পারেন। পাশাপাশি ঘুরে আসতে পারেন শিমুল বাগানে। তবে যেখানেই যেতে চান না কেন নৌকার মাঝিকে ভ্রমণের শুরুতে সবকিছু জানিয়ে রাখতে হবে। বাংলা বছরের ক্যালেন্ডার ঘুরে আষাঢ় চলে এসেছে। মেঘালয়ের পাহাড়গুলো থেকে পানি আসছে। সুনামগঞ্জের আকাশে সারাটা দিন মেঘেদের আনাগোনা। এমন অবস্থায় হাওর ঘুরে আসার সুযোগ ছাড়বেন কেন? আজই চলে আসুন টাঙ্গুয়ার হাওরে।